গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই দেখো, এখানে আমি দিদির বাড়ি থেকে আজকে বেরিয়ে পড়বো। তো আমি এসেছিলাম শনিবার দিন, রবিবার দিন ছিলাম, আর এটা সোমবার সকালে। তো এখানে তৈয়ারি হয়ে গেছে বেরোনোর জন্য। আর আমার আর দিদির মেয়ে দেখো ওলা বুক করে দিচ্ছে আমাকে, বেরোবো। আর আমি এই যে রেডি হয়ে গেছি, অর্ধেক রেডি হয়ে মুখটা একটু হালকা মেকআপ করে নিয়েছিলাম। তারপর একটু নাস্তা বাস্তা করে এই যে একটা কটনের কুর্তি আর হোয়াইট কালারের একটা জিন্স পরেছিলাম, কটন জিন্সের মতো। তো এখানে তোমাদেরকে দেখিয়ে নিলাম কিরম লাগছে সানগ্লাস ফানগ্লাস পরে, কিন্তু প্রচুর রোদ ছিল বাইরে, সেই হিসাবে একটু সানস্ক্রিন আর হালকা মেকআপ আর সানগ্লাস পরে নিয়েছিলাম। দিদিও মোটামুটি কাজে যাবে বলে রেডি হচ্ছিলো পেছনে। তো দিদির তো মনটা খুব খারাপ, আমি চলে যাব। বললো আবার আসবি পরের বছর, আবার 1 বছর পর ওদের সঙ্গে দেখা হবে। তো সবার ওদের মনটা খারাপ হয়ে আছে। দেখো দিদি আমাকে জড়িয়ে ধরে বল, আসবি কিন্তু, যখনই দেশে আসবি এখানে আসবি। আর কেননা আমি খুব কম সময়ের জন্য কখনো কখনো আসি না, তো সবার ঘরে সববার আসা হয়ে ওঠে না। আর এই দেখো, এখানে দিদির মেয়ের একটু তো জ্বর ছিল, আজকেও শরীরটা একটু খারাপ ছিল। আর এখানে দিদির শাশুড়ি, ও যাবেন, ওনার কার আত্মীয় শরীর খারাপ, তো উনিও দেখতে যাবেন বলে উনিও রেডি হয়েছে। আর এই দেখো, কালকে যত কেক ছিল আমাকে সব দিয়েছিল, যে আমি আবার এখান থেকে যাব আমার শেষদির বাড়ি জুজারসা, তো ওখানে সবাই মিলে খাবো বলে। এখানে তোমাদেরকে আমার দিদির দুটো মেয়ে হাই বলে দিচ্ছে, আবার ওদের সঙ্গে আমার 1 বছর পরে দেখা হবে। তো মনটা খুব খারাপ হয়ে আছে, মধ্যিখানে আর দেখাই হয় না, শুধু ফোনেই কথা হয়। তো ছোটোটা তো খুব ভালোবাসে আমাকে, যেহেতু আমি একটু সাজতে গুজতে মেকআপ করতে ভালোবাসি, তো ও আমাকে খুব ভালোবাসে। আর এ তো আমাদের জান ছোটোবেলা থেকেই, মানে ও মানে আমাদের মানে বিয়েরও কারণ বলো, বলতে পারো আমার সংসারের একটা মেন পার্ট হয়ে আছে পিউ। বলবো কোনো সেসব স্টোরি কোনো দিন আবার তোমাদের সঙ্গে, যে আমার বিয়ের সঙ্গে আমার দিদির মেয়ের কী করে রিলেটেড আছে, সেই স্টোরি অন্য কোনো দিন তোমাদের শোনাবো। তো এখানে সবাই মোটামুটি ওলা এসে গেছে, প্রণাম টনাম করে আমরা বেরিয়ে পড়বো, সেই দিকেই এগোচ্ছি। তো এই দেখো, মোটামুটি এবার বেরোচ্ছি আমরা, ওলা বাইরে দাঁড়িয়েছিল, আর একটু ওয়েদারটা খারাপই ছিল সেদিন। তো সেই হিসাবে দিদি বললো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। তো এই দেখো, এখানে প্রথমে তো রোদ্দুর ছিল, পরে গিয়ে একটু মেঘলা মেঘলা ওয়েদার আসবে, মানে মেঘলা ছিল কিন্তু মেঘলার মধ্যেও কেমন যেন একটা রোদ্দুর রোদ্দুর হয়ে উঠেছে। তো এই দেখো, কেকের ব্যাগটাও নিয়ে আসছে, অনেক কেক দিয়েছিলো, অনেক, আমরা 2-3 দিন ধরে খেয়েছিলাম। চলো, ওলা এসে গেছে, এবার ওলায় বসে পড়বো একদম। আমি এই যে ওলাটা করেছিলাম না, এটা ডাইরেক্ট মানে জুজারসা যাবে, বেয়ালা টু জুজারসা, মানে কলকাতা থেকে পুরো হাওড়া যাবে, ডাইরেক্ট করে নিয়েছিলাম, আর নামানামি করিনি, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল। দেখো, সেইতে আমরা ডাইরেক্টই যাবো ভেবেছিলাম, এবার আর বাসে টাসে যাবো না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি মেঘ কালো হয়ে এসছে, খানিকক্ষণ যাওয়ার পরেই পুরো অন্ধকার হয়ে এসছে একদম। ভয়ও পাচ্ছিল যে খুব জোরেই মনে হচ্ছে জল আসবে, বোঝাই যাচ্ছিলো। তো টিপটিপ করে পড়ছিল, এই দেখো টিপটিপ করে জল পড়া চালু হয়ে গেছে এখানে। টিপটিপ করে পড়তে পড়তে আচানক এত জোরে জল আসবে, মানে তোমরা আগে দেখতে পাবে, মানে গাড়ি চালানোই মুশকিল হয়ে যাবে। এই দেখো, এখানে পুরো ধোঁয়া হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না, আর একদম স্লো স্লো গাড়িগুলো যাচ্ছিলো, প্রচণ্ড জল হচ্ছিলো, এটা এত জল হচ্ছিলো মনে হচ্ছিলো বাইরে বেরিয়ে একটু ভিজে নিই, এত সুন্দর জলটা, ভালো লাগছিলো না। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যে না, আপনারা ভিজে যাবেন, কাঁচটা লাগিয়ে দিন, আমি এসি চালিয়ে দিচ্ছি। জানলা খুলতেও আমাদেরকে মানা করা হচ্ছিলো। তো মোটামুটি রাস্তায় অনেক জায়গায় দেখছি জল জমে গেছে, এইটুকু সময়ের মধ্যে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় অনেক জায়গায় দেখছি জল জমে গেছে। কলকাতায় তো একটু জল হলেই জল জমে যায়, অনেক নিউজ চ্যানেলেও দেখি বর্ষাকালে। তো সেরকমই জল হচ্ছিলো সেই দিন। মোটামুটি জলের আর মোটামুটি নামার ভিডিও কিছু নিতে পারিনি, নেবেই একটা অটো পেয়ে গেছিলাম, অটো করে চলে এলাম দিদির বাড়িতে। এখানে তখন প্রায় আমাদের 2টো বেজে গেছে, দিদিকে আগেই বলা রয়েছিল, তো দিদি রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া দিদির বাড়িতে গিয়ে করব, নাস্তা করে বেরিয়েছিলাম, আর খাওয়া দাওয়া দিদির বাড়িতে করবো। এই দেখো চলে এসেছি দিদির বাড়িতে, ঢুকে দেখছি কেউ নেই, দিদির ঘর খোলাঞ্ছি কোথায় গেল, মোটামুটি বাকি সবাদের খাওয়া হয়ে গেছে, তারা শুয়ে পড়েছে, আমি বলছি কোথায় গেলে, এই দেখো আমার দিদি গেছিলো বাজারে, আমি ঢুকে দেখছি কেউ নেই, কোথায় গেল। তো ও গেছিলো বাজারে, ও বলছে আমি তোকে দেখতে পেয়েছি কিন্তু বুঝতে পারছি না জল বৃষ্টিতে, টোটোটা তোদের দেখতে পেয়েছি।
তো এখানে চলে এসেছি। দিদি গিয়েছিলো, সেই দিন ছিল ফলহারিণী পুজো না, তো দিদি গিয়েছিলো বাজারে একটু ফলমূল কিনতে, আর কেকটা রেখে দিয়েছি দেখো ফ্রিজেতে। আমি ওকে দেখিয়ে নিলাম যে অনেক কেক দিয়েছিলো। এখানে চান টান করে রেডি হয়ে এই যে নতুন নাইটিটা পরে ফেলেছি। এই নাইটিগুলো আগে ছোটোবেলায় অনেক পরেছি, মানে কম বয়স ছিল তখন, বিয়েটার আগে। বিয়ের পর তো আর এরকম পরাই হয়ে ওঠে না। তো এখানে দেখো একটু টিপও পরে নিয়েছিলাম, সিঁদুরের বেশ ভালোই লাগছিলো, সেটাই তোমাদের দেখিয়ে নিলাম। অনেক দিন পর এরম ধরনের নাইটি পরলাম, খুব ভাল লাগছিলো আমাকে। এই নাইটিটা আমি নিয়েছিলাম সেদিন যে নাইটি কিনেছিলাম না, ওর মধ্যে একটা, আর একটা এখনও রাখা আছে। আর এখানে দিদি করেছিল আলু ভাজা, ডাল, মুসুর ডাল, চচ্চড়ি। মানে আমার ছেলে যেহেতু ভাত খাবে, আর আমার না, আমারও জন্য ভাত করেছিল, কিন্তু আচানক আমার এসে মনে হলো যেহেতু কালী পুজোটা আমি অঞ্জলি দিতে পারিনি, তো আমি ফলহারিণী পুজোটা আমি বললাম যে আমি একটু উপোস করতে পারি কি, আমি সকাল থেকে সেরকম কিছু নাস্তা করিনি। তো বললো ঠিক আছে, হ্যাঁ করতে পারিস। তো দিদির জন্য তো সাবু টাবু ভিজিয়েছিল, পরে আমার জন্য একটু আটা মেখে আমাকে গরম গরম পরোটা করে দিয়েছিল দিদি, যে পরোটা, আলু ভাজা, পটল ভাজা। আর সকালের দিকে দিদি ঘুগনি করেছিল, সেটা দিয়ে তুই তাহলে খেয়ে নিতে পারবি। মানে পুরো উপোস তো আমি করতে পারি না, যেহেতু শরীরটা খারাপ, মানে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, তো ওই জন্য কিছু খেয়েই আমি উপোস করি। ভাতটা আর সঙ্গীটা সেই দিন খাই না। তো এই দেখো এখানে দিদি গরম গরম পরোটা আমার জন্য ভেজে নিচ্ছে। দেখো কত সুন্দর পরোটা ভেজেছে এখানে। পরোটাগুলো তো দেখেই লোভ লাগছে, দেখেছো কত সুন্দর ছাকা তেলে ভাজা পরোটা। আমরা আবার ঠিক এরম পরোটা বানাই না, তো দিদিরা মোটামুটি লুচির মতোই পরোটা করে। আর এখানে আমি বসে পড়েছি আম কাটতে। আমোর সঙ্গে দিদি বলে একটু ফল কেটে ফেল, তো ফলের মধ্যে আমরা আমই কেটেছি, কেন আমরা যেহেতু পরোটা, ঘুগনি এসব খাবো। তো আর সাবুটা দিদি বললো যে থাক, ওটা নয় পরে খাওয়া হবে। তো সেই হিসাবে পরোটা, আলু ভাজা, এখানে সব নিরামিষই ছিল, ডালটা, ঘুগনি, তারপর চচ্চড়িটাও নিরামিষ ছিল। আর এখানে ছিল আম, আর এই যে পরোটা। দুজনে বসে পড়েছি খেতে, তখন মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছে আমাদের খেতে। তো দু বোনে বেশ গল্প করতে করতে ও যেহেতু যায়নি, তো আমার এই দিদির সঙ্গে ওই দিদির যত গল্প ছিল সব করছিলাম, কে কীরকম আছে, বেহালাতে না আছে, সব দুজনে গল্প করতে করতে খেতে বসে পড়েছি। আর এই দেখো এখানে তো মোটামুটি এবার আমার এই বাড়ি থেকেও যাওয়ার সময় হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম একটু ওপরে রেস্ট নিতে, তো ওপর থেকে একটা তোমাদের মন্দিরটা দেখিয়ে নিলাম, দিদিদের শ্মশানকালী মন্দির। এখানেই আমরা বিকেলে পুজো টুজো দেবো। তো এখানে লাইট দিয়ে সাজানো হচ্ছিলো, প্যান্ডেল মোটামুটি হয়ে গেছিলো। আর এই যে বৃষ্টি তো পড়ছিলো এই ঝিরঝির করে। তো আমরা বিকেলে কি করলাম, কিভাবে পুজো দিলাম, কি তৈয়ারি করলাম, সেটা তোমাদের আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। চলো বাই, থ্যাংক ইউ, আর লাইক সাপোর্ট করে দিও আমার।